জুয়া খেলে ঘুরবে। আজকে কোথায় গেছিলে বলো, বলো কোথায় গেছিলে আজকে? আজকের কথা শুনতে চাইছ না কেন? তুই তো দূরের কথা, তোর মা চমকাবে একবারে। এই মায়ের কথা বলবে না। এটা রাজাপুর জানিস তো? হ্যাঁ। এই রাজাপুরে কালাকে চিনিস? কালাকে? কালা? কালা আমার চাচা। ও আমার নিজে তোমার চাচারও তো ওই আমার কালা আমার খালাই তো চাচা। এবার ওই চাচা চলে গেলাম মেলা দেখতে রাজাপুর। হ্যাঁ গেলা। এবার কালা যদি চাচা হয় তাহলে ওর মা আমার কি হয়? দাদি হয়। দাদি হয়। দাদি লোক ভালো। আর তো দাদি তো সবারই ভালো হয়। যেমন গেছে আমাকে দিবে যে কানাইর বেটা কেলিও শোন। হ্যাঁ দিয়ে কি হলো? আমি বললাম কি হইলো দাদি? তা বলছে তোর ওই বড় প্যান্টটার তলে আন্ডার এই ছোট প্যান্ট আছে। এই মাগি এবার টেম্পল। এই ওর তো শুনেছি 60 বছর বয়স হয়ে গেছে, এত বড় কথা। শোন 60 বছর হইতে পারে কিন্তু বুড়ির রস ভালো আছে। এই আমি কিন্তু গরম হচ্ছি। গরম হইলে ভালো হবে, ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো না কি রে ভাই? তবে শোন কেন শুধাইলো দি বললাম হ্যাঁ বড় প্যান্ট ছোট প্যান্ট আছে। আছে। আমাকে বলছে বড় প্যান্টটা খুলে ফেলা। তোমাকে বলছে? আমাকে যখন বললো বড় প্যান্টটা খুলে ফেলা তখন আমি মনে করলাম কিছু কিছু হবে হয়তো নাকি। হ্যাঁ কথাই বলে মানুষের জৈবন পাইতে পারে, মন কিন্তু পাকে না নাকি। আমি বললাম বুড়ির হয়তো আবার কিলিং বয়স আসছে। দিয়ে আমাকে এত বড় দড়ি দিল হাতে। আমি বললাম দড়িটা মনে হয় বুড়িকে ছান মারতে হবে, বহুদিন নাই তো, তা ছান মারতে হবে। এবার দড়িটা দিল, তারপরে একটা টর্চ লাইট দিল, দিয়ে আমাকে বলছে এবার ওই ইয়ার ভিতরে ঘরের ভিতরে যেতে। এ মাকে দেখো ভালো করে বলো, ঘরের মধ্যে কি বলছে? মানে গোয়াল ঘরে ঢুকতেই বলছে। কি তোমাকে বলছে গোয়াল ঘরে ঢুকতে? আমি এক্ষুনি কালকেই যাব প্রধানের কাছে, মেম্বারের কাছে যাব, বিচার চাব। মিনসে বিচার চাওয়ার আগে শোন কথাটা মাগি, শোন। কেন কেন তোমার বড় ফ্যান থেকে ছোট ফ্যান কই? এইবার আমি গোয়াল ঘরে ঢুকে পড়ছি। ও তুমিও ঢুকে গেলা? আমি ঢুকলাম। এবার ঢুকছি আর বুড়ি দেখছি সায়াটা পরি বুকের উপর দিলি লটপট লটপট করে দিচ্ছি। তারপরে কি হলো? আমি বললাম কাপড় নাই চুপুর নাই, শুধু সায়া বুড়ি আছে। হ্যাঁ তো কি হলো? বুড়ি মনে হয় আমাকে বুড়ি পয়সায় খুন করবে জানিস। দিয়ে এবার আমি ভিতরে ঢুকছি। ঢুকছো? আমাকে বলছে চলে যা ভিতরে যা। ভিতরে গিয়ে দেখছি একটা কোনায় একটা ধাড়ি ছাগল। একটা ধাড়ি ছাগলে ও ছাগল। ছাগল কি হয়েছে? আমার যে দাদি তোমার ঘরে তো ধাড়ি ছাগল। হ্যাঁ তবে যে জোয়ান কই ছাগলের লিগে ডাকলাম, ওই ছাগলের লিগে ডাকলাম। কালা গেছে মেলাতে। হ্যাঁ আমার বাড়িতে কেউ নাই, ধাড়ি ছাগলটা জ্বর হয়েছে, ও ডাক্তারখানা নিয়ে যা। ও ছাগলের জ্বর হয়েছে। এইবার ছাগলের গলায় দড়িটা পরিয়ে দিলাম, দিলা টাইনতে টাইনতে নিয়ে চলে গেলাম। গেলা একবারে কানাইনগর ঘাট পার হয়ে পাটকি বাড়ি। পাটকে বাড়ি গেলা? পাটকি বাড়ি গিয়ে ডাক্তারবাবুকে বলছি ডাক্তারবাবু রুগী দেখেন। দিয়ে কি বললো? বলছে আমার হাতে এখন রুগী আছে, তোমরা একটু বসো। তারপর এই দাঁড়ারে হারামজাদা একে বাড়িতে ঝামেলা। তারপরে কি হলো? এইবার ডাক্তারবাবু বললো রুগী আছে আপনি একটু বসেন। চেয়ারে বসলাম। ওই রুগীটা দেখি আমার হাত ধরলো ভটাম করে। বলছি তোমার তো জ্বর জ্বালা কিছু নাই গায়ে? তো বলছে ডাক্তারবাবু আমার লাই আমার ছাগলের। দিয়ে কি হলো? তো বলছে হারামজাদা লোক, আমি ছাগলের ডাক্তার না, আমি মানুষের ডাক্তার। তো বললাম অনুরোধ করে বলছে ডাক্তারবাবু আমি ছাগলের ডাক্তার, কোথা পাবো বলো? তো বলছে তুমি কোথায় থেকে এসছো? আমি বললাম রাজাপুর থেকে এসছি। তো বলছি কানাইনগর ঘাট পার হয়ে আবার রাজাপুর ফিরে যাও। যাওয়ার পরে যেখানে মেলা হয়েছে দেখবা ওই বাঁশ বাগানের ভিতরে ডাক্তারবাবু বসে আছে। তোমার মাথাটা খারাপ হচ্ছে, মার খেয়েছো কেন? এত বড় 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 স্ট্যান্ড থাকতে সেখানে না বসে ওই বাঁশ বাগানে ডাক্তার বসে? ওই জন্যই তো বলে মাকে চাইতে নাক না থাইলে গু খাইস রে। শোন ডাক্তার যদি ভালো হয় না কিরে ভাই, মাঝ মাঠে চেম্বার খুলে রুগী যায় না ভাই? হ্যাঁ তা যায়। তবে যাই তো। এবার আমি চলে আসলাম আর সে ধাড়ি ছাগল জ্বর এসে বুঝলি, শুধু গা মোড়ামাছি। এই আওয়াজ কিন্তু ডাক্তারের কানে গেছে। তারপরে কি হলো? এইবার ডাক্তার দেখছি রুগী আসছে তো আমার চেম্বার চিনতে পারবে না। হ্যাঁ আমার তো সাইন বোর্ড তোলা নাই। হ্যাঁ তাছাড়া চেম্বারও নাই, আসবে কি করে? আর তাছাড়া বাস বাগানের ডাক্তার মধ্যে কিন্তু ওখান থেকে আওয়াজ করছে এগুলো কি ভাষা? হারামজাদি বিলাত পাস ডাক্তার ইংরাজিতে ডাকছি।
ও বিলাত পাস ডাক্তার, হ্যাঁ। এটা ইংরেজিতে কথা বলছে। ইংরেজিতে বলছি। তুমি বুঝতে পারছো না? তা আমি কি করে বুঝবো? রুগীটা বুঝছে ভালো। ও রোগী যখন উত্তর কাছে আর ও তখন বলতো তো। এবার ডাক্তারের কথা কিন্তু ইংরাজিতে বলছি, রুগী বুঝতে পারছি। তারপরে কি হলো? রুগী তখন মারছে দৌড়। দিয়ে রুগী যখন চলে গেল, হ্যাঁ তখন ডাক্তারবাবু দেখছি হিয়া বড় বড় দাড়ি, কালো কোট গাই দিয়ে একবার হু হু করে বেড়াচ্ছে। মানে বড় বড় দাড়ি ভালো, ইমানদারি ডাক্তার। ও ঠিক বলেছি। এইবার ডাক্তার বাবুর কাছে কিন্তু ব্যাগ নাই, এ মা, তাহলে জ্বর মাপবে কি করে গো? থার্ড মিটার নাই, দিয়ে জ্বরটা মাইপবে কি করে? এটাও তো প্রশ্ন। এইবার ডাক্তার বাবু বলছি মানে মানে কি বলছে? তার মানে বলছে ঘোর পেশাব কর, পরীক্ষা করব। এইবার রোগী তো বুঝতে পারছে, পাছাটা ঘুরি যেমন প্রস্রাব করেছে, ডাক্তারবাবু মুখে করে তার মানে বলতে চাইছি এতদিন কত ছিল তো ডন্ডিস হয়ে গেছে। পেশাব পরীক্ষা তো হয়ে গেল, এবার ট্যাবলেট নাই, এ মা ক্যাপসুল নাই, ক্যাপসুল না তো এবার কি হবে? ওই কালো কোটের পকেট থেকে সিরিজ বের করেছে, করে যেমন ইনজেকশন ভক করে মেরে দিয়েছে, তখন ধার মানে ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল মানে গা ঝাড়ি মারছে, মানে আবে মানে কি ভালো হয়ে গেল? ভালো হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ। স্বামী, এই একটা ঝামেলা। এই শোনো, বলছিলাম কি, হ্যাঁ, তুমি আমার আদরের স্বামী, হ্যাঁ, হ্যাঁ। কত আদর করে তোমাকে এই পেয়েছি। তোমাকে লাইন এসছে এবার। বলছি তোমাকে একেবারে যখন ছোট ছিলাম তখন থেকেই অনলাইনে বুক করে তোমাকে পেয়েছি। তাই তাই বলি কি, হ্যাঁ। এই যে দিনের বেলা কত গরম হ্যাঁ। আর রাতের বেলা শীত করছে, আচ্ছা। প্রত্যেক মানুষের কিন্তু জ্বর আর হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? বলছি আমারও 4-5 দিন থেকে খুব জ্বর, জানো, এ মানে- মুখে রুচি নাই, তাই বলছিলাম হ্যাঁ, দিন মুখে রুচি নাই, হ্যাঁ। তাই বলছিলাম ওই ডাক্তারের কাছে নিয়ে চলো না। এ মাকে মরেছে, ওই ইনজেকশন কত দিব তো জায়গা হবে না, শেষ পর্যন্ত বাস্ট হয়ে মরে যাবে নাকি রে ভাই? হ্যাঁ নাকি রে ভাই? হ্যাঁ এই শোনো, এই তোমার কথা শুনতে চাই না। কেন? বাড়িতে বসে বসে থাকলে হবে? ডাক্তারের কাছে এই কথা সেই কেন, কথা। কি হয়েছে কি? এই বাড়িতে বসে বসে থাকলে চলবে? না বাড়িতে বসে খাবো না, আজ থেকে শুয়ে খাবো। আরে তা নয়, তা নয়, তবে? বলছি তোমাকে তো কোনো কাজকর্ম করতে হবে। কালকে আমি কথা দিয়েছি বন্ধুকে, আমি যাব বোম্বে টাওয়ারের কাজ করতে। তুমি টাওয়ার খাটতে যাবা? টাওয়ার খাটতে যাব বোম্বে। ওরে আমার, শুনো শুনো রে লুলু লুলু। এই এটা কি হলো? এটা কি হলো? এটা চুমু খেলাম। এই লজ্জা শরমের মাথা খেয়েছো? আজকাল ছেলে পেলে অনেক আছে, ভাই পোড়া আছে।